ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা অনুপাত আর তোমার শতকরা নিয়ে আলোচনা করেছি। তো যদি এই চ্যাপ্টারের ধারাবাহিকভাবে বলি, তাহলে প্রথমে আমরা অনুপাতের সংজ্ঞা জেনেছি। অনুপাতের বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে ধারণা পেয়েছি, লঘু অনুপাত, সরল অনুপাত, ঠিক আছে। তারপর অনুপাত থেকে আমরা কি করেছি, ভগ্নাংশ রূপান্তর দেখেছি। তারপরে আমরা লাস্ট ক্লাসে আমরা অনুপাত আর কি দেখলাম, অনুপাত আর শতকরার দেখলাম যে অনুপাত আর শতকরার মধ্যে পার্থক্যটা কি। তো আজকে আমরা দেখব সমানুপাতটা দেখব। তো সমানুপাতটা মূলত কি, অর্থাৎ সমানভাবে বন্টন করা। সমানুপাত মানে কি, সমানভাবে বন্টন করা, ঠিক আছে। অর্থাৎ মনে করো দুটি অনুপাত আছে, প্রথম অনুপাতটি ধরো যদি আমি বলি 5:10। আরেকটা অনুপাত আছে মনে করো যে 100:200। এখন দেখো, বলা হলো যে এই যে তোমার 5:10 এই অনুপাতে একটা গ্রামে কি করা হলো, একটা গ্রামে এই অনুপাতে আম বন্টন করা হলো বা কোনো শাকসবজি বন্টন করা হলো। আবার বলা হচ্ছে যে এই অনুপাতে 2 নম্বর গ্রামে এই অনুপাতে তোমার বন্টন করা হলো, ঠিক আছে। কোনো আলু হইতে পারে, কোনো চাল ডাল, কিছুদিন আগে বন্যা হইলো, ধরো মনে করো এই অনুপাতে একদল এই অনুপাতে বন্টন করছে আর একদল এই অনুপাতে বন্টন করছে। এখন তারা কি ন্যায্য মূল্য বা সমবন্টন করছে কিনা এটা আমরা বুঝবো কী করে? তো এটা বোঝার সহজ উপায় দেখো, এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা ভগ্নাংশে রূপান্তর করি 5/10। তো এটা আমরা কাটাকাটি করলে কত হবে, 1/2। আবার এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 100 নিচে হবে কত, 200, কাটাকাটি করলে কত, 1/2। তার মানে দুটোর যে তোমার ভগ্নাংশ, বা এটা যদি অনুপাত আকারে লেখো 1:2, এটারও অনুপাত লিখলে 1:2। তো সেই ক্ষেত্রে দেখো অনুপাত দুটি একই তার মানে এই দুটোকে কি বলা হচ্ছে, সমানুপাত বলা হচ্ছে, ঠিক আছে। মানে সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছে। এখন এটা সংক্ষেপে তোমাদেরকে একটু ধারণা দিলাম। এবার আমরা মেইন ডিসকাশনে চলে যাব। তো এটা মূলত তোমার দেখো, এটা আগের পেজটা 91, এই পেজটা এটা কত নম্বর পেজে পাবো তোমরা, পেজ নাম্বার 92, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলতেছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে দালান কাঠামো রয়েছে সেটির প্রস্থ উচ্চতা নির্ণয় করতে হবে। প্রথমেই সেটির প্রস্থ মেপে সেটি লেখো। তাহলে মনে করো এটা আমাদের কি, এটা আমাদের স্কুল। তো আমাদের স্কুলের কি করতে হবে, আমাদের স্কুলের প্রস্থ এবং উচ্চতা, এই দুটো প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তো সেজন্য আমরা কি করলাম, আগে আমরা প্রস্থ মেপে নিচ্ছি। তো প্রস্থ তো তোমরা জানোই কি, এটা আমি আর না বলি। তো দেখতে পাচ্ছ এরা কিন্তু মাপতেছে, এদের মাপা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রস্থ কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত প্রস্থ, ঠিক আছে, প্রস্থ বলা হচ্ছে। এরা কিন্তু মাপতেছে, দেখো এবার এখান থেকে দেখো এইভাবে করে পুরোটা মাপতেছে। আচ্ছা, তো এই প্রস্থ মেপে আমাদের কি করতে হবে, নিচে লিখতে হবে। তো নিচে দেখি আমাদের ঘর আছে কিনা, হ্যাঁ একটা ছক আছে, সেটা ছকটা 4.6। এই ছকে আমাদের প্রস্থর ঘর আছে, উচ্চতার ঘর আছে। তো আমরা প্রস্থর ঘর মাপলাম। তো আমাদের প্রস্থর ঘর মেপে দেখলাম এটা কত, 5 সেন্টিমিটার। আর উচ্চতার ঘর মেপে দেখলাম আমরা কত, 10। তো আচ্ছা, এবার বলতেছে যে এবার তোমরা তোমাদের প্রতিষ্ঠান, এটা আমরা লিখে ফেলেছি। এখন চিন্তা করো তো, এখান থেকে তুমি তোমাদের প্রতিষ্ঠানের দালান বা কাঠামোর আনুমানিক উচ্চতা নির্ণয় করতে পারো কিনা। আচ্ছা, অবশ্যই পারলাম, লিখে ফেললাম। এবার দেখো, আমাদের যে বিদ্যালয় ছিল, এই বিদ্যালয়ের তোমার উচ্চতা, প্রস্থ এবং উচ্চতা যদি অনুপাত বের করতে যাই, তাহলে প্রস্থ ও উচ্চতার অনুপাত যদি বের করতে যাই, তাহলে খুব সুন্দর করে বের করতে পারবো। সেটা এদের অনুপাত কত, 5:10। কাটাকাটি করলে কত হয়, 1:2। বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে বিদ্যালয়ের উচ্চতা হবে কি প্রস্থের 2 গুণ। তাহলে আমরা একটা ধারণা পাইলাম কি বিদ্যালয়ে যে প্রস্থের থেকে উচ্চতা কতটুকু হবে 2 গুণ। প্রস্থ যদি এক হয় তাহলে উচ্চতা হবে কত 2। প্রস্থ যদি এখানে 50 হতো তাহলে উচ্চতা কত হতো 100। তার মানে আমরা একটা ধারণা পাইলাম কি যে বিদ্যালয়ের হচ্ছে উচ্চতা প্রস্থের 2 গুণ। ঠিক আছে, এটুকু আমরা ধারণা পাইলাম। আচ্ছা, বিদ্যালয়ের প্রস্থ মেপে প্রস্থের পরিমাণকে দ্বিগুণ করে বিদ্যালয়ের আনুমানিক উচ্চতা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তার মানে ভবিষ্যতে যদি আমরা এরকম আরও পাই তাহলে আমরা কি করব, প্রস্থের 2 গুণ উচ্চতা লিখে দিব। আচ্ছা, এবার দেখো নিজেদের মাঝে মাপি, এটা হচ্ছে 92 পেজ। ঠিক আছে, না এটা হচ্ছে 93 পেজ। এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 93। আচ্ছা, এখানে বলতেছে যে নিজেদের মাঝে মাপামাপি। তো এবার তোমরা সবাই কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের উচ্চতা ভর মাপবে। তাহলে আমরা কি করব, আমরা কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের এবার উচ্চতা মাপতে হবে এবং ভর মাপতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবং প্রত্যেকের জন্য মেপে যে উচ্চতা ও ভর পাও সেটি একটি ছকে লিপিবদ্ধ করো। প্রত্যেকের এবং কি করব, এবং তোমরা উচ্চতাটি সেন্টিমিটার এবং ওজন কিলোগ্রামে একক নির্ণয় করে এবার তোমাদের নিজেদের দলগতভাবে কাজটি হলে বাকি দলের সাথে সমন্বয় করে সকলের উচ্চতা ভরের যে তথ্যটি পাওয়া যায় সেটি নিজেদের খাতায় লিপিবদ্ধ করো। তাহলে আমরা কি করব, আগে আমরা ধরো তোমরা একসাথে 20 জন আসো, তো 5টা করে 4টা টিম ভাগ করলা, করে প্রতিটা টিমে নিজ নিজ মেম্বারগুলো নিজেদের উচ্চতা এবং ভর মাপলো। এবার মাপার পর একে অপরের সাথে তুলনা করতে হবে, সেটা আবার খাতায় লিপিবদ্ধ করতে হবে। তারপর তোমাদের শ্রেণীর সকল তথ্য লিপিবদ্ধ করা হলে তোমাদের প্রত্যেকের উচ্চতা ওজনের অনুপাত নির্ণয় করো। এবার আমাদের কি করতে হবে, সকল তথ্য লিপিবদ্ধ করা হয়ে গেলে এবার প্রত্যেকের উচ্চতা এবং ওজনের অনুপাত, তাহলে উচ্চতা আর কি ওজনের অনুপাত, এই দুইটার হচ্ছে আমাদের অনুপাত বের করতে হবে। এবার যাদের উচ্চতা ওজনের অনুপাত সমান, যাদের উচ্চতা এবং ওজনের অনুপাত সমান অথবা কাছাকাছি তাদের চিহ্নিত করে খাতায় লেখো। যাদের উচ্চতা এবং ওজনের অনুপাত সমান, উচ্চতা এবং ওজনের অনুপাত যাদের সমান। ঠিক আছে, মনে করো এখানে একজনের হচ্ছে উচ্চতা কত 5 ফুট। ঠিক আছে, 5 ফুট, তার হচ্ছে 5 ফুট ধরো উচ্চতা, আর ওজন হচ্ছে কত, ওজন মনে করো 60 কেজি। ঠিক আছে, আর একজন মনে করো আর একজনের হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 6 ফুট, আর হচ্ছে ওজন কত, ওজন হচ্ছে 72 কেজি। এখন এই দুটোর আমাদের কি বলছে, দেখো এখানে বলছে প্রত্যেকের উচ্চতা ওজনের অনুপাত, তাহলে প্রত্যেকের এটা উচ্চতা এবং ওজন, তাহলে এই দুটোর যদি আমরা অনুপাত করি তাহলে এটা কত লিখবো, 5:60। এখানে কত লিখবো, 6:72। কিন্তু এখানে বিষয় হচ্ছে এটা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1, এটা কত 5 বরং কত 60। এখানে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 আর এটা কত হচ্ছে 6 হচ্ছে 1 আর 6 বরং কত 72। তাহলে এখানেও কত হচ্ছে 72। তাহলে দেখো এইটা 5 ফুট, এই ব্যক্তির এই স্টুডেন্টের উচ্চতা 5 ফুট 60 কেজি, আর এর হচ্ছে 6 ফুট 72 কেজি, কিন্তু দুইজনের যে দুইজনের অনুপাতটা কিন্তু এক না। তো এক হওয়ার কারণে কি করতে হবে, এদেরকে আলাদা আলাদা করতে হবে। বুঝতে পারছো, এক হওয়ার কারণে এদেরকে বলতেছে যে যাদের অনুপাত সমান বা কাছাকাছি তাদেরকে গুচ্ছ আকারে তাদেরকে দলে ভাগ করে আলাদা করতে হবে। অর্থাৎ যাদের হচ্ছে অনুপাত উচ্চতার এবং ওজনের অনুপাত সেম বা কাছাকাছি তাদেরটা আলাদা করতে হবে। এবার দেখো তোমরা কি আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখেছো? তোমরা কি আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাদের জাতীয় নিচের চিত্রগুলো আমাদের জাতীয় স্মৃতিসৌধের। তো দেখো এখানে 4টা ছবি আছে, ছবি A B C D, মনে করো 1 2 3 4 আছে। তো এবার প্রত্যেকটার আমাদের উচ্চতা লিখতে হবে 4.7। আমাদের 4টা ছবি আছে, উচ্চতা প্রস্থ এবং উচ্চতা প্রস্থের অনুপাত লিখতে হবে।
তো আমরা উচ্চতা প্রস্থ আমরা লিখে ফেলবো। তো প্রথমটা যে ছবি, এটা হচ্ছে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের 4.7। পরটা প্রস্থ কত? এটার প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5.1। আচ্ছা, আবার 2 নাম্বার যেটা আছে সেটার হচ্ছে সেটার হচ্ছে উচ্চতা হচ্ছে 3। পরেরটা কি? তোমার এটার প্রস্থ হচ্ছে 3.2। আচ্ছা, ছবি 3-এর এই 3 নাম্বারের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে উচ্চতা 2.1, কিন্তু প্রস্থ হচ্ছে 2.3। পরেরটা হচ্ছে ছবি 4 নাম্বারে, এটা হচ্ছে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 1.5 এবং প্রস্থ হচ্ছে 1.5। আচ্ছা, এবার আমাদের এগুলোর কি করতে হবে? উচ্চতা এবং এই যে প্রস্থের এটা কি করতে? অনুপাতে লিখতে হবে। তাহলে 4.7 লিখলাম, অনুপাত 5.1। আগে সবগুলো লিখে ফেলি, হ্যাঁ। 3 অনুপাত 3.2, 2.1 অনুপাত 2.3, তারপর হচ্ছে 1.5 অনুপাত 1.5। ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমাদেরকে বলে যে ছক 4.7-এর উচ্চতা এবং প্রস্থ এই দুটা হচ্ছে সমতা আছে কিনা, তাহলে তুমি কি বলবা? দেখো, 4.7 5.1 কি সমতা? না। 3 আর 3.2 এটি কি এক? না। 2.1 অনুপাত 2.3 এটা কি এক? না। শুধু এই 4 নাম্বারটা দেখো, উচ্চতা আর প্রস্থের যে অনুপাতটা সেটা সেম। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে বলতেছে কি, চিত্রগুলো থেকে কি বুঝতে পারলে চিত্রগুলো অনুপাত কি সমান? তাহলে দেখে কি বুঝতে পারলে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রথম তিনটার যে অনুপাত সেগুলো কি সমান নয়। তাহলে আমরা লিখে ফেলবো যে সবগুলা চিত্রের অনুপাত সমান নয়। অনুপাত সমান নয়। আবার এটাও লিখতে পারো যে হচ্ছে প্রস্থ আর উচ্চতা সমান নয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লিখব যে প্রথম যে 3টা সেটার হচ্ছে অনুপাত ভিন্ন। 3টার কি অনুপাত ভিন্ন? এই যে প্রথম এটা 3টা অনুপাত ভিন্ন। তাহলে হচ্ছে ছবি 1 2 3 এর উচ্চতা ও প্রস্থ কি ভিন্ন? আচ্ছা, কিন্তু এই যে 4 নাম্বারের এই দুটো কি অনুপাত কি একই? তার মানে এটি কি সমান? শুধু ছবি 4 এর উচ্চতা ও প্রস্থ কি ছিল? সমান। বুঝতে পারছো? তার মানে বুঝলাম কি, সবগুলো চিত্রের অনুপাত সমান নয়। সেটাই। ঠিক আছে। আবার কি লিখলাম? যে ছবি 1 2 3-এর উচ্চতা প্রস্থ ভিন্ন, শুধু 4 নাম্বারটার উচ্চতা এবং প্রস্থ কি সমান। আচ্ছা, এবার আমাদের কি আছে দেখি। আচ্ছা, এটা জিরাফ, সেই আমাদের প্রথম চ্যাপ্টারের শুরুতে যেটা ছিল, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেব। ঠিক আছে। আনটিল দেন সবাই ভালো থেকো, আর যাদের সমস্যা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।